ফাইনালি আমরা আমাদের আজকের যাত্রা শুরু করে ফেলেছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে নাকো লেক। নাকো লেকের পাশ দিয়ে যে রাস্তাটা উপরে ওঠার, সেই রাস্তাটা দিয়ে উপরে উঠছি। খাবার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে আলু গোবি পরোটা, ভাত, আর ওখানে হচ্ছে আলু গোবির সবজি। আমরা যেখানে থাকবো, যেখানে হোমস্টে নেব, সেটা হচ্ছে কালপা। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম মিল রেকংপিও ডিস্ট্রিক্ট কিন্নর। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম নাকো। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। ঘর দোরের অবস্থা এখন ছড়ানো ছিটানো আছে। এই হচ্ছে রুম ছিল, আর ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যেখানে রুম নিয়েছিলাম, এই হচ্ছে চারিদিকের ভিউ। এই পাহাড়ের যে রাস্তাগুলো ঘুরে ঘুরে উপরে উঠেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা কালকে রাত্রিরে এসেছিলাম। এই হচ্ছে এখানে সব হোমস্টে। আর ওই দূরে দেখো আমার গাড়ি পুরো রেডি হয়ে গেছে। এখানে এখন পেমেন্ট করব। পেমেন্ট করে এই যে বাদিকের রাস্তাটা, এদিকেই হচ্ছে নাকো লেক, 300 মিটার। ফাইনালি আমরা আমাদের আজকের যাত্রা শুরু করে ফেলেছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে নাকো লেক। আমাদের যেখানে রুম ছিল, ওখান থেকে নাকো লেক মাত্র 290 মিটার, 300 মিটারই ধরো। এই হচ্ছে রাস্তা। যেখানে হোটেল ছিল সেখান দিয়ে আরো উপরে উঠতে হবে। ওখানে অবস্থিত নাকো লেক। এই হচ্ছে রাস্তা। উপরে হোমস্টে আছে, হচ্ছে উপরে নাকো লেক অবস্থিত। 300 মিটারের রাস্তা হলে কি হবে, রাস্তা কিন্তু খুবই খারাপ, বহুত চড়াই। এই হচ্ছে রাস্তা। তো উপরে উঠে এরকম আবার নিচে নামতে হবে, এতটা ঢালু। ডান দিকে হচ্ছে নাকো লেক। এই হচ্ছে নাকো লেক। আমরা এখন এই রাস্তা দিয়ে ঢালুতে নামছি। রাস্তা তো না, এগুলো পাহাড় কেটে যাওয়ার রাস্তা মতন বানিয়েছে। এই যে इधर से जाए लेक में, यहाँ से তো এটা হচ্ছে ভয়ানক ডেঞ্জারাস নাকো লেকের রাস্তা। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো এখানে গাড়ি রেখে তারপর যাও, গাড়ি নিয়ে নামার দরকার নেই, রাস্তা আরো খারাপ আছে, অসুবিধা হবে। আমরা এখন হেঁটে হেঁটেই নামছি।
চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। গাছ এরকম সেই হলুদ হলুদ পাতা পড়ে আছে, গাছে শুকিয়ে গেছে। ফাইনালি নাকো লেকের একদম সামনে, চারিদিক পাহাড়, ঘর বাড়ি, মাঝখানে লেক। পাহাড়ের উপর দিয়ে এসে নিচে নামতে হবে। ভিউটা অসাধারণ লাগছে। এখানে আবার বোট রাইডিংও হয়। এখানে মোটামুটি অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি, গরু, তারপর ঘোড়া। এখানে লেকের আশেপাশে সব দেখো দাঁড়িয়ে আছে। তো চলো আমাদের এবার খাড়াইতে উঠতে হবে, উঠে তারপর আমাদের কিন্নার কৈলাস ভিউ পয়েন্ট নেক্সট ডেস্টিনেশন। চলো আমরা আমাদের যাত্রা শুরু করি। নাকো লেকের পাশ দিয়ে যে রাস্তাটা উপরে ওঠার, সেই রাস্তাটা দিয়ে উপরে উঠছি। দেখা যাক চড়াইটা চড়া যায় নাকি। অসুবিধা হলে নেমে যাবো, বসো। ফাইনালি চড়াই চড়ে নিয়েছি। লাগেজ প্লাস পেছনে বউ প্লাস আমি, 110 সিসির গাড়ি, এই চড়াই চড়ে নিলাম। হ্যাটস অফ হন্ডা লিভো। আমরা এখন নামছি নিচের দিকে। অসাধারণ। তো এই বৃন্দা হোমস্টে, এটা ছিল আমাদের হোমস্টে। এখন এখান দিয়ে সোজা যাবে হচ্ছে কিন্নর কৈলাস ভিউ পয়েন্ট। সকালের ভিউ হচ্ছে এরকম নাকো ভিলেজের। থ্যাংক ইউ ফর ইউর ভিজিট। এটা হচ্ছে নাকো ভিলেজের গেট। আমরা কালকে পাহাড় দিয়ে চড়ে উপরে এসেছিলাম, আমাদের আর ওই পাহাড়ে উঠে নিচে নামতে হবে না। আমাদের নাকো ভিলেজ দিয়ে বাদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তায় আমরা নিয়ে নিয়েছি। এই রাস্তা দিয়ে পুরো সোজা নিচে নেমে যেতে হবে। ভিলেজ থেকে বেরোনোর পরে এই হচ্ছে অসাধারণ কিছু দৃশ্য। সামনে দুটো আর্মির গাড়ি যাচ্ছে। এরকম ভাবেই কার্ভ রাস্তা পার করে আমাদের নিচে নামতে হবে। যদিও বা কালকে যে রাস্তায় আমি উঠেছিলাম সেই রাস্তায় আর যেতে হলো না, বাদিকের অন্য রাস্তা দিয়ে আমরা নিচে নামছি। এখন বাজে দুপুর 12টা, আর রোদ্দুর তো আছেই, কিন্তু তার মধ্যে যে হাওয়াটা মারছে ওই হাওয়াটাই খুব ঠান্ডা।
হচ্ছে বাদিকের ভিউ, অসাধারণ অসাধারণ। আর এগুলো সব বিহারের রাস্তা, এর জন্য এত ভালো, এত সুন্দর রাস্তা, শুধু কোনো অসুবিধা নেই, শুধু এরকম কার্ভ রাস্তা, ঘুরে ঘুরে নামতে হবে। রাস্তাগুলো যদি আবার নতুন বানিয়েছে, সামনে সব পাহাড় কেটে রেখে দিয়েছে। এখানে আবার রান্না করছে, মানে যারা রাস্তার কাজ করছে তারা রাস্তার পাশেই রান্না করে খাচ্ছে। আর এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। এখানে 239 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তায় একটু রাইডের মজা নেওয়া যাক। আমরা কিন্নার যেতে যেতে চলে এসেছি এরকম একটা রাস্তায়, যেখানে রাস্তাটা তো ভালো, কিন্তু পাহাড়গুলো দেখো পুরো মাথার উপরে, আর নিচে কিন্তু স্পিতি রিভার বয়ে যাচ্ছে। খাপ ব্রিজ, এটা হচ্ছে আমাদের খাপ ব্রিজ, পুরো সাজানো গোছানো একটা ভালো ব্রিজ। ডান দিকে স্পিতি রিভারের ভিউ, চারিদিকে পাহাড়। চলো এখানে ফটো ক্লিক করে নি, তারপর আবার আগের দিকে যাত্রা শুরু করব। এই ব্রিজে কিন্তু আমাদের ফটো তোলা এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু খুবই হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে চারিদিকের ভিউ, আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে জায়গাটা, এই যে এখানে দেখতে পাচ্ছ একটু কাদা কাদা জল, মানে কালারটা আলাদা, আর ওই দিকের যে জলটা ওই কালারটা আলাদা। এটা হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে একটু জলের মধ্যে কাদা মিশিয়ে দিয়ে যেরকম হয় এরকম কালার। দুটো কিন্তু মিলনস্থল হচ্ছে এখানে খাপ ব্রিজের একদম নিচে। আরো ভালো করে দেখিয়ে দিচ্ছে, দেখো সবুজ কালার দুটোই চেঞ্জ। সবুজটা হচ্ছে স্পিতি রিভার, আর এটা হচ্ছে সুতরেজ রিভার। এই দুটোর মিলনস্থল কিন্তু এই খাপ ব্রিজের নিচে। এই হচ্ছে মিলনস্থল, এটা এখানে মিলিত হয়ে নিচের দিকে নেমে গেছে। তো আমরা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, ওই রাস্তা দিয়ে নিচে নামবো এবং এর পাশ দিয়ে নিচে নামবো। তো চলো আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করি। कैश कैश है 400 का कर देता हूँ। 5 लीटर दीजिए, 5 500 कर लो। 5 আমরা চলে এসেছি এখন টু ভিলেজ। 500। হ্যাঁ,
ওই কুক ভিলেজ এসেই একটা পেট্রোল পাম্প দেখলাম। পেট্রোল পাম্পে এখন ট্যাঙ্কি ফুল করিনি, কারণ তেল কমে গেছে। এখন যদি আমাদের উপরে উঠতে হয় তাহলে চাপ হয়ে যাবে। তো এখানে 5 লিটারের তেল ভরে নিচ্ছি, 500। এখানে লিটার 97। এটা হচ্ছে কুক ভিলেজ টোটালটা। ওয়েলকামস ইউ অন NH5 শিমলা 283 আম্বালা রেকনপ্রিয় স্পিলে। হিমাচল প্রদেশে এই পাহাড় দিয়ে উঠে আবার এই পাহাড় দিয়ে নেমে যেতে হবে, এইরকম হচ্ছে সব দেখার জায়গা। একবারে পুরো যে পাহাড়ের উপরে উঠতে হবে ওরকম না, পাহাড় তো অনেক আছে, ওটা দিয়ে ওঠো, ওটা দিয়ে নামো, আবার ওটা দিয়ে ওঠো। আমরা চলে এসেছি এখন স্পিলো, কিন্নর পুলিশ। এই হচ্ছে মার্কেট এলাকা, এখানে কিছু রেস্টুরেন্ট আছে। আমরা খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টটা দেখলাম। রেস্টুরেন্ট এখন উঠছি, দেখি এখানে কি পাওয়া যায়। তারপর রেস্টুরেন্টে তো ভালোই, নিচ দিয়ে বয়ে যাচ্ছিল না। তো এখন এখানে খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের নেক্সট জার্নি স্টার্ট করব। খাবার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে আলু গোবি পরোটা, ভাত, আর ওখানে হচ্ছে আলু গোবির সবজি। তো টাইমটা অনেকক্ষণ লাগলেও খাবার যা দিয়েছে, আলু গোবির পরোটা দেখো কত বড়, এখানে আলু গোবির তরকারি প্লাস ভাতের মধ্যে আবার কি ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। এখন দেখা যাক খাবারটা কিরকম হয়, তারপর আবার তোমাদের মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা কিন্নর কৈলাস ভিউ পয়েন্টের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। এই হচ্ছে মার্কেট স্পিলোর, আর এখানে মোটামুটি অনেক রাইডাররাই এসে দাঁড়িয়েছিল লাঞ্চের জন্য। আরেকজনও মোটামুটি এখানে ভালোই লাঞ্চের জায়গা আছে, এবং সবাই এসে এখানেই দাঁড়ায় লাঞ্চের জন্য। তো এখন বাজে হচ্ছে 3:30-এর কাছাকাছি। আমাদের তো আরো আগে ঢোকার কথা ছিল, কিন্তু হলো না, যাই হোক। এখন এখানে যে হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া। কালকে যেহেতু আমরা সেটার পরিনি, তার জন্য আজকে সন্ধে হওয়ার আগে আগেই পরে নিলাম, তাতে হাওয়াটা আটকাবে এবং ঠান্ডাও কম লাগবে। নাহলে কালকে খুবই ঠান্ডা ছিল। আর এখানে মারাত্মক লেভেলের হাওয়াতে গাড়ি সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখানের রাস্তা এরকম মোটামুটি ভালোই, ডান দিকে পাহাড়, বাঁদিকে হচ্ছে স্পিতি আর সুতলেজ রিভার বয়ে যাচ্ছে, এটা একসঙ্গে মিলন হয়েছে। চলো আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। আর এই ব্রিজটা হচ্ছে কিরণ খুদ ব্রিজ, আমরা পার করলাম। পার করে আমরা যাব বাদিক। রাস্তার ভিউ অসাধারণ, এখানে রাস্তায় কাজ চলছে। চলো সামনাসামনি রিভারের অসাধারণ ভিউ। ওই হচ্ছে রাস্তা, এইখান দিয়ে আমাদের নামতে হবে। আমরা আছি এখন কিন্নর কৈলাস ভিউ পয়েন্টের খুব সামনে। সিমলা 223, নারকান্দা 159, সাংলা চিটকুল সবই কাছে কাছে। চণ্ডীগড় 382 এখান দিয়ে।
ওয়েলকামস ইউ সংটং করচম, ওয়েলকামস ইউ, ধন্যবাদ। এটা হচ্ছে সিমলার দিকে নেমে যাচ্ছে, এখানে কিন্তু পুরো কাজ হচ্ছে ওদিকে পাহাড়ের উপরের রাস্তার। Wow! এখন সংটং ব্রিজ, এই হচ্ছে ব্রিজের অসাধারণ ভিউ। দুপুরে রোদ্দুর পড়ছে হালকা হালকা, অসাধারণ লাগছে। আর নিচে তো পুরো কাজ হচ্ছে পাহাড়ের ওপারে। আমরা আছি এখন NH5-এ, এখন বাজে হচ্ছে বিকাল 4:47, আর রাস্তার ভিউ হচ্ছে এরকম। সামনে হচ্ছে স্পিতি রিভার, আর তার ওপারে পাহাড়ের সঙ্গে পুরো বাসপা 2 লেখা আছে, JSW। এখন এটা সিমেন্টের ফ্যাক্টরি না কিছু না অন্য কিছু, সেটা আমি বলতে পারবো না। পুরো একদম রিভারের সাইডে দেখতে পাচ্ছ নদীর জলগুলো ভেতর দিয়ে ঢুকছে বেরোচ্ছে। আর এই হচ্ছে পুরো পাহাড়ের সঙ্গে, এবার রাস্তাও করা আছে উপরে ওঠার। এই হচ্ছে ভিউ। এখন জানি না এটা কি, আদৌ সিমেন্টের ফ্যাক্টরি না অন্য কিছু, সেটা বলতে পারবো না। তো চলো আমরা এখন এইখান দিয়ে সোজা যাব হচ্ছে কালপার দিকে। আর কালপা যেতে হলে আমাদের সামনে একটা ব্রিজ পার করতে হবে। আর এই রাস্তায় একমাত্র দেখতে পাচ্ছি যে এখানে পুরো ব্যারিকেড করে তার কাটা দিয়ে জায়গাটা পুরো ঘিরে রেখেছে। আর নদীর জলটা কিন্তু পুরো সবুজ। ওয়েলকাম কারচাম ড্যাম, সারাহান, নারকান্ডা, সিমলা এখান দিয়ে 208, চন্ডীগড় 331। এই হচ্ছে কারচাম ড্যাম ব্রিজ, ওর দিয়ে আমরা রাইড করছি। এই হচ্ছে কারচাম ড্যাম, এই হচ্ছে কারচাম ড্যাম, পাহাড়ের মধ্যেই অবস্থিত। জল বেরোচ্ছে এখানে, কিন্তু সাইডে পাথর ফাথর দিয়ে আটকানো, বাঁ দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এখানেও JSW লেখা। এই হচ্ছে কারচাম ব্রিজের ভিউ। এই ব্রিজ দিয়ে আমরা আসলাম, আর ওদিক দিয়ে কিন্তু নদীর জল বয়ে যাচ্ছে। এরকম হচ্ছে ভিউ। আর এখানে আমার পেছনের ব্যাগটা পড়ে গেছিল, এখানে আবার বাদ দিয়ে দাঁড়ালাম। এখন আমাদের যেতে হবে ডান দিক। চলো জার্নি স্টার্ট করা যাক। আমরা যেখানে থাকবো, যেখানে হোমস্টে নেবো, সেটা হচ্ছে কালপা। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম ইউ রেকংপিও ডিস্ট্রিক্ট কিন্নর। কিন্নরের মধ্যেই পড়ে। এখান দিয়ে কিন্তু 10-12টা দেখার জায়গা আছে। এখন জানি না কালকে কতটা কভার করতে পারবো, কারণ কালকে আবার আমাদের কালকা রিটার্ন করতে হবে। কালকা যদি আবার রিটার্ন না করি তাহলে সিমলা দাঁড়াবো, দেখা যাক কালকে কি হয়। তো এখনো আমাদের ডেস্টিনেশন 7.7 কিলোমিটার বাকি আছে, আর টাইম দেখাচ্ছে হচ্ছে 20 মিনিট। চলো উপরের দিকে ওঠা যাক। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই সিটি কালপা, সামনে সাজানো গোছানো, লাইটিং, ফুল মার্কেট। আর মনে হচ্ছে মার্কেটে সবকিছুই পাওয়া যায়। নাও তো মনে হচ্ছে আমি কলকাতায় চলে এসেছি। চণ্ডীগড়ের পরে এরকম মার্কেট এই ফার্স্ট দেখলাম কালপায়, কিন্নর। জমজমাট মার্কেট। আমাদের উপরে উঠতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি কল্পা, যেখান দিয়ে কিন্নর কৈলাসের পুরো সামনের থেকে ভিউ আমরা দেখতে পাবো, এবং সুইসাইড পয়েন্ট আরো টোটাল
3-4টে পয়েন্ট আছে, ওগুলো আমরা কালকে ভিজিট করব। তো এই হচ্ছে কালপার হোটেল। এখানে হোটেল প্রাইস নিচে মাত্র 1000 টাকা। আর এই জানলা খুললে কিন্তু কৈলাস পর্বতের পুরো সামনের থেকে ভিউ আমরা দেখতে পাবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 35। আমরা 6:30টার মধ্যে ঢুকে গেছি। ঢুকে সব ফ্রেশ হয়ে এখনো এইসব কিছু খুলিনি। এখন অর্ডার দিয়েছিলাম হচ্ছে কফি। কফি আর পকোড়া। দুটো কাপ দিয়েছে, ভেজ পকোড়া আজকে যেহেতু মঙ্গলবার। আর এই হচ্ছে কফি। গরম গরম কফি আর ভেজ পকোড়া। এখন খাওয়া দাওয়া হবে। কালকে আমাদের ইচ্ছা আছে এখান দিয়ে সব ভিজিট করে সিমলা চলে যাওয়ার। দেখি কতটা কি সাকসেসফুল হয়। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক।